একটা সিলিং ফ্যানের কোনটা স্টার্টিং কয়েল আর কোনটা রানিং কয়েল, কোন পদ্ধতিতে পরীক্ষা করলে সঠিক পাবো? মাল্টিমিটার দিয়ে পরীক্ষা করলে ভালো হবে নাকি সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে? এখন সেটা আমরা বাস্তবে দেখবো। আমরা এই বাইরে যে কয়েল, এই কয়েলে পাক সংখ্যা কি বেশি দিয়েছি না কম দিয়েছি? বেশি। তাহলে এটা কি কয়েল? রানিং কয়েল। আর ভিতরেরটা স্টার্টিং কয়েল। যেহেতু পাক সংখ্যা কম, তাহলে রেজিস্ট্যান্স অবশ্যই অর্থাৎ বাধা অবশ্যই কি হবে? কম থাকবে। এই লাল তারে বাধা কি থাকবে? কম থাকবে। যেহেতু এই কয়েলে পাক সংখ্যা বেশি, তাহলে বাধাটা কি হবে? বেশি হবে। আমরা প্রথমে মিটার দিয়ে পরীক্ষা করব, অর্থাৎ পরিমাপ করব। মিটারে আমরা সিলেক্টর নব কিসে সিলেক্ট করব? ওহমে। ওহমে সিলেক্ট করলাম। দেখো মিটারের প্রুফ দুটো প্রথমে এই লাল কালারের তারের দুইটা প্রান্তে ধরছি। বাধা কত দেখাচ্ছে? 137 ওহম। 137 ওহম। এবার কালো তারের দুইটা প্রান্তে ধরি, বাধা কত? 199 ওহম। তাহলে বাধা অবশ্যই এটা কি বেশি? এইটা যেহেতু বাধা বেশি, যখন বাধা বেশি হবে সিরিজ টেস্ট ল্যাম্পের আলো তখন কি হবে? কম হবে। আর যখন বাধা কম অর্থাৎ রেজিস্ট্যান্স কম, তখন আলোটা কি হবে? বেশি হবে। এর পরীক্ষা করি। সিরিজ টেস্ট ল্যাম্পের এই তার দুটো দাও। দেখো প্রথমে লাল তারে ধরি, একটা আলো দিচ্ছে। কতটা দিচ্ছে আমরা মোটামুটি দেখি। এবার এই কালো তার দুটো ধরো এক জায়গায় করে, মানে একটু পাশাপাশি ধরো, উপরে ধরে ধরো ওই লাল তারের কাছাকাছি। কেমন আলো দিচ্ছে? একটু কম, সামান্য কম, মানে কিন্তু বোঝার মতো অবস্থা। নতুন মানুষ হিসেবে বলবে কি যে দুইটা আলো সমান হচ্ছে। তাহলে আমরা যদি সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে পরীক্ষা করি তো কিন্তু 100% সিওরিটি পাওয়া যাবে না। এই জন্য একটা ফ্যান কোনটা, একটা ফ্যানের কোনটা স্টার্টিং কয়েল, একটা কোনটা রানিং কয়েল পরিমাপ করার জন্য মিটার ব্যবহার করতে হবে। এ পর্ব শেষ, সব কিছু কমপ্লিট। এখন আমাদের এই কয়েলটা কি করতে হবে? ভার্নিশ করতে হবে। ভার্নিশ করার উদ্দেশ্য কি? এই কয়েলের উপরে যখন আমরা ভার্নিশ দেবো, এই কয়েলটা খুব মজবুত হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এত শক্ত হবে যে এর ভিতরে যখন চুম্বক হবে, চুম্বকটা একট একটা চুম্বক হবে। যখন তারটা ছড়ানো থাকবে, চুম্বকটা কেমন থাকবে? ছড়ানো থাকবে, মানে সঠিক চুম্বক হবে না। তখন এই কোরে চুম্বক হবে না। আর চুম্বক হওয়ার জন্য, একটা সঠিক চুম্বক হওয়ার জন্য ভার্নিশ করা প্রয়োজন। দ্বিতীয়ত ছড়ানো চুম্বক হলে এই কোর গরম হয়।